কাজী নজরুল ইসলাম, যিনি এক হাতে বাজান রণতুর্য, অন্য হাতে বাজান প্রেমের বাঁশরি। তিনি আমাদেরকে শিখিয়েছেন স্রষ্টাকে ভয় দিয়ে নয়, প্রেম দিয়ে জয় করতে হয়। প্রিয় দর্শক, সময় টেলিভিশনের আজকের আয়োজনে আমরা কথা বলবো আমাদের জাতীয় কবির প্রেম নিয়ে। আমাদের মাঝে উপস্থিত আছেন আবৃত্তি শিল্পী মৃন্ময় মিজান এবং আবৃত্তি শিল্পী শারমিন জুই। আমরা কথা বলবো, কবিতা শুনবো, আমাদের সঙ্গেই থাকবেন, আশা করি ভালো লাগবে। মিজান ভাই কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো। আপনি কেমন আছেন? আপনার আবৃত্তি চর্চা কেমন চলছে? চলছে মোটামুটি ভালোই। আপনি তো শিশুদেরকেও আবৃত্তি শেখান। না, শিশুদেরকে আমি শেখাই না, শারমিন জয়ী শিশুদেরকে শেখায়, আমি মূলত বড়দেরকেই শেখাই। আচ্ছা, তো আপনার কাছে কি মনে হয় আমাদের জাতীয় কবির যে প্রেম, সেই প্রেম কোনো মানবীকে নিয়ে নাকি কোনো তার অন্য কোনো প্রিয়জনকে নিয়ে? কাজী নজরুল ইসলাম মূলত আসলে আমি যতটুকু দেখেছি যে উনি সুফিবাদ দ্বারা প্রভাবিত, এবং জীব এবং পরমের একটা বিষয় আছে। আমরা যদি ওনার ছোটোবেলায় দেখি যে উনি বিভিন্ন সুফিদের সংস্পর্শে ছিলেন, এবং লেটোর দলে উনি যখন গান লিখতেন সেখানেও কিন্তু এই যে পরমের বিষয়টা তার লেখায় চলে আসতো। তো ওনার প্রেমটা মূলত আসলে পরমের প্রতি প্রেম, এবং সেটার প্রকাশটা কখনো কখনো মানবীর প্রতি মাধ্যমে হয়েছে, কখনো দ্রোহের মাধ্যমে হয়েছে। আমরা অনেক সময় দ্রোহকে প্রেম থেকে আলাদা করে দেখি, আসলে সেটা না। উনি বিশ্ব মানবের জন্য, পরমের জন্য যে প্রেম বোধটা ছিল তার মধ্যে, এবং সেই জায়গাটা থেকেই উনি কখনো কখনো অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করেছেন। এই বিদ্রোহটাও তার প্রেমেরই প্রকাশ। অর্থাৎ ওনার সামগ্রিক যে সাহিত্য চিন্তা বা কাব্য চিন্তা, ওনার গান, সব কিছুর মধ্যে মূলত আসলে তার প্রেমটাই ফুটে ওঠে, এবং সেই প্রেমটা হচ্ছে পরমের প্রতি প্রেম। তার মানে তার দ্রোহটাও একটা প্রেম, তার দ্রোহটাও প্রেমেরই একটা প্রকাশ। তার প্রেমের প্রকাশ ভঙ্গিটা একটু ভিন্ন রকম। প্রকাশ ভঙ্গিটা ভিন্ন বলতে, আমি সবার জন্য শান্তি চাই, পৃথিবীতে শান্তি আনতে চাই। তো শান্তি আনতে চাইলে কখনো কখনো আমাকে কঠোর হতে হবে। সেই কঠোরতাটাই প্রকাশ পেয়েছে তার দ্রোহের মাধ্যমে। তাহলে এবার আমরা আপনার কণ্ঠে নজরুলের তেমন একটি সৃষ্টি শুনব। নজরুলের আমি একটু দেখে পড়ি। নজরুলের একটা বিখ্যাত কবিতা আছে, খেয়াপাড়ের তরণী। এই একটা ছবি দেখে উনি এই কবিতাটা লিখেছেন। তো এখানেও কিন্তু ওনার মানে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ এবং সাহাবীদের প্রতি তার যে প্রেম, সেটা ফুটে উঠেছে। যাত্রীরা রাত্রিরে হতে এলো খেয়াপার, বজ্রে ঋতুর চেয়ে গর্জে থেকে আবার। প্রলয়েরই আহ্বান ধ্বনিলোকে বিষানে, ঝঞ্ঝাও ঘন দেয়া শনিল ঈশানে। নাচে পাপ সিন্ধুতে তুঙ্গ তরঙ্গ, মৃত্যুর মহানিশা রুদ্র উলঙ্গ। নিঃশেষে নিশাচর গ্রাসে মহাবিশ্বে, ত্রাসে কাঁপে তরণীর পাপী যত নিঃশে। তমসাবৃতা ঘোর কিয়ামত রাত্রি, খেয়াপারে আসা নাই ডুবিল রে যাত্রী। দমকি দমকি দেয়া হাঁকে কাঁপে দামিনী, সিংগার হুঙ্কারে থর থর যামিনী। লঙ্ঘিয়ে সিন্ধুরে প্রলয়ের নৃত্যে, ওগো কার তরি ধায় নির্ভীক চিত্তে। অবহেলি জলধীর ভৈরব গর্জন, প্রলয়ের ডঙ্কার ওঙ্কার তর্জন। পুণ্য পথের যে যাত্রীরা নিষ্পাপ, ধর্মেরই বর্মে সুরক্ষিত দিল সাফ। নহের আশঙ্কিত বজ্র নিপাতেও, কান্ডারি আহমদ তরি ভরা পাথেও। আবু বকর, উসমান, উমর, আলী, হায়দর, দাঁড়ি যে তরুণীর নাই ওরে নাই ডর। কান্ডারি এ তরির পাকা মাঝি মাল্লা, দাঁড়ি মুখে সারি গান লাশারি কাল্লা। সাফায়াত পাল বাঁধা তরুণীর মাস্তুল, জান্নাত হতে ফেলে হুরি রাস রাস ফুল। শিরেনত স্নেহ আখি মঙ্গল দাত্রী, গাও জোরে সারি গান ওপারের যাত্রী। বৃথা ত্রাসে প্রলয়ের সিন্ধু ও দেয়া ভার, ওই হলো পুণ্যের যাত্রীরা খেয়াপার। অসাধারণ, এত বছর আগের রচনা, যা শুনলে এখনো গা শিরশির করে। এই জায়গাটায় আমাদের জাতীয় কবি অন্যদের থেকে আলাদা।
এবার আমি জুয়াপুর কাছে আসছি। জুয়াপু, আপনি তো শিশুদেরকে আবৃত্তি শেখান। শিশুরা নজরুলকে কিভাবে গ্রহণ করে, নজরুলের রচনাকে তারা কিভাবে নেয়? প্রথমেই আমি বলতে চাই যে বাচ্চারা প্রচণ্ড ভালোবাসে এবং নজরুলের শিশুতোষ যে রচনাগুলো অসাধারণ অসাধারণ। বাচ্চারা খুব বেশি আনন্দের সাথে সেই রচনাগুলোকে তাদের কণ্ঠে ধারণ করে, আবৃত্তি করে এবং ভালোবাসে। নজরুলের কবিতায় বা রচনায় যে নারীর চরিত্রগুলো আছে সেগুলোকে আপনি ঠিক কিভাবে দেখেন? নারীর চরিত্রগুলোকে আসলে আমরা একটা ফর্মে আনতে পারি না, নজরুল আনেননি যেহেতু। কখনো বিদ্রোহী, কখনো খুব বেশি আবেগ, কখনো অভিমান, কখনো খুব সাধারণ, মানে একটা মিশ্রণ। যখন যেখানে যেরকম দরকার ঠিক তেমনটাই যেন নজরুলের লেখায় ফুটে উঠেছে। বৈপরীত্য লক্ষ্য করা যায়। অবশ্যই এক একটা কবিতায় এক এক রকম। ওই যে বললাম, একটা জায়গায় হয়তো কবি খুব অভিমানের সাথে কোনো একটা নারীকে ফুটিয়ে তুলেছে, কিন্তু তার অভিমানটা দেখা যাচ্ছে যে সে প্রকাশ করছে, তার ভেতরে রাখছে, সে কাঁদছে, নিজে কাঁদছে, কিন্তু সে আবার কঠোর হচ্ছে। একটু পার্থক্য আছে, সে অনুভব করছে কিন্তু সেটার প্রকাশ করছে না, ভেতরে ভেতরে সেই কাঁদছে, নারী কাঁদছে, কিন্তু সে বিদ্রোহ দেখাচ্ছে। এইটাই হচ্ছে নারী চরিত্র। আমার কাছে মনে হয় যে নজরুলের নারীর চরিত্রগুলো এমন। তাহলে এবার আপনার কণ্ঠে শুনবো নজরুলের কোন একটি কবিতা। যেদিন আমি হারিয়ে যাব, বুঝবে সেদিন বুঝবে, অস্ত পাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। ছবি আমার বুকে বেঁধে পাগল হলে কেঁদে কেঁদে ফিরবে মরু কানন গিরি, সাগর আকাশ বাতাস চিরি, সেদিন আমায় খুঁজবে, বুঝবে সেদিন বুঝবে। স্বপ্ন ভেঙে নিশুত রাতে জাগবে হঠাৎ চমকে, কাহার যেন চেনা ছোঁয়ায় উঠবে এ বুক চমকে, জাগবে হঠাৎ চমকে। ভাববে বুঝি আমি এসে বৈষ্ণ বুকের কোলটি ঘেঁষে, ধরতে গিয়ে দেখবে যখন শূন্য শয্যা মিথ্যা স্বপন, বেদনাতে চোখ মুছবে, বুঝবে সেদিন বুঝবে। গাইতে বসে কণ্ঠ ছেড়ে আসবে যখন কান্না, বলবে সবাই এই যে পথিক, তার শেখানো গান না। আসবে ভেঙে কান্না, পড়বে মনে আমার সোহাগ, কণ্ঠে তোমার কাঁদবে বেহাগ, পড়বে মনে অনেক ফাঁকি, অশ্রুহারা কঠিন আঁখি, ঘন ঘন মুছবে, বুঝবে সেদিন বুঝবে। আবার গাঙে আসবে জোয়ার, দুলবে তরি রঙ্গে, সেই তরিতে হয়তো কেহ থাকবে তোমার সঙ্গে, দুলবে তরি রঙ্গে। পড়বে মনে সে কোন রাতে এক তরিতে ছিলে সাথে, এমনি গাং ছিল জোয়ার, নদীর দুধার এমনি আধার, তেমনি তরি ছুটবে, বুঝবে সেদিন বুঝবে। তোমার শাখার আসবে যেদিন এমনি কারাবন্ধ, আমার মতন কেঁদে কেঁদে হয়তো হবে অন্ধ, শাখার কারাবন্ধ। বন্ধু তোমার হানবে হেলা, ভাঙবে তোমার সুখের মেলা, দীর্ঘ বেলা কাটবে না আর, বইতে প্রাণের শান্ত এভার, মরণ শনে বুঝবে, বুঝবে সেদিন বুঝবে। অস্ত পাড়ের সন্ধ্যা তারায় আমার খবর পুছবে, বুঝবে সেদিন বুঝবে। হৃদয় ছোঁয়া আবৃত্তি, এবং মনে হচ্ছে এই রচনা সবেমাত্র কয়েকদিন আগে করেছেন, যদিও
আনুমানিক 100 বর্ষ আগে লেখা এই কবিতাটি। একদম 100 বছর, প্রায় 100 বছর পরেও মনে হচ্ছে নজরুল আমাদের কাছে কতটা প্রাসঙ্গিক। আবারও আসছি মৃন্ময় মিজান ভাইয়ের কাছে। এবার আপনার কাছে জানতে চাইব, নজরুল তার আধ্যাত্মিক কবিতায় কিভাবে সকল ধর্মের উপরে উঠে পরম সত্যকে খুঁজেছেন। কিছুক্ষণ আগে যে বিষয়টা বললাম, যে আসলে বিশ্ব মানবতার প্রতি তার যে প্রেম এবং পরমের প্রতি তার যে নিবেদন, সেই নিবেদনটা তিনি তার কবিতা, গান, তার প্রবন্ধ, তার বক্তৃতা সব জায়গায় সেটা তিনি প্রকাশ করেছেন। তার গানে আমরা দেখি যে খোদারও প্রেমে সরাব পিয়ে তিনি যেভাবে আল্লাহর প্রতি প্রেম দেখিয়েছেন, তেমনি নবীর প্রতি প্রেম দেখিয়েছেন মোহাম্মদ নাম জপেছিলি বুলবুলি তিয়াগে। একইভাবে উনি আবার হিন্দু ধর্মের দেবদেবীদের প্রতি তার প্রেম নিবেদন করেছেন, তাদেরকে নিয়ে গান লিখেছেন। এই বিষয়টা মূলত আসলে কোনো একটা নির্দিষ্ট ধর্মের মধ্যে আবদ্ধ না থেকে সকল মানুষের প্রতি, এবং এই মানুষের প্রতি ভালোবাসার মধ্য দিয়ে তিনি মূলত তার পরমের সান্নিধ্য পাওয়ার চেষ্টা করেছেন। আমরা দেখি উনি যেমন হিন্দু দেবদেবীদের নিয়ে কবিতা লিখেছেন, গান লিখেছেন, তেমনি মুসলিম ধর্মবিশ্বাসের সাথে জড়িত নবী, রাসূল, আল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারপরে মুসলিম বিভিন্ন যারা বীর ছিলেন, খালেদ বিন ওলীদ, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাদেরকে নিয়ে তিনি কবিতা লিখেছেন। অর্থাৎ হিন্দু মুসলিম দুই জাতিকে নিয়েই, দুই জাতির প্রতি তার প্রেম ছিল। এবং তিনি তার বেড়ে ওঠা, সেই বেড়ে ওঠার মধ্যে আমরা ওনার ছোটোবেলায় আমরা দেখেছি যে উনি ইমামতিও করেছেন, আবার লেটোর দলে গানও করেছেন। মানে বাস্তবিক জীবনের সাথে তিনি যেমন মিশেছেন, আবার ধর্মীয় বিষয়টাও তার জীবনের মধ্যে ছিল। এই কারণে সবগুলো বিষয়কে তিনি অ্যাকোমোডেট করতে পেরেছিলেন। তাহলে আমরা এ পর্যায়ে নজরুলের তেমন একটি সৃষ্টি আপনার কণ্ঠে শুনব। নজরুলের একটা বিখ্যাত কাব্যগ্রন্থ আছে, কাব্য আম্পারা। শুরু করিলাম লোহে নাম আল্লাহর, করুণা ও দয়া যাঁর অশেষ অপার। সকলি বিশ্বের স্বামী আল্লাহর মহিমা, করুণা কৃপার যাঁর নাই নাই সীমা। বিচার দিনের বিভু, কেবল তোমারই আরাধনা করি আর শক্তি ভিক্ষা করি। সরল সহজ পথে মোদের চালাও, যাদের বিলাও দয়া সে পথ দেখাও। অভিশপ্ত আর পথভ্রষ্ট যারা, প্রভু তাহাদের পথে যেন চালায় না কভু। অসাধারণ, মনে হচ্ছিল আমরা কোনো প্রার্থনা শুনছি। হ্যাঁ, সূরা ফাতিহা তো প্রার্থনাই একেবারে। তার অনুবাদটা একদম মোনাজাতের মধ্যে। হ্যাঁ, আকুতি ছিল আল্লাহর কাছে। আল্লাহর প্রতি আকুতি ছিল। এ পর্যায়ে আমরা জুয়াপুর কাছে জানতে চাইব, নজরুলের ব্যক্তি জীবনের বেদনাবোধ কি তার সাহিত্যকে আরো সমৃদ্ধ করেছে? প্রতিটা কবি আসলে তার ব্যক্তিগত জীবনের কিছু অংশ নিয়েই তার রচনাগুলো তার লেখায় আসলে ফুটে ওঠে। আমার এরকমটাই মনে হয়। তার জীবনে ঘটে যাওয়া কিছু ঘটনার প্রতিফলন তার লেখনীতে আমরা দেখতে পাই। হ্যাঁ, কিন্তু নজরুলের যন্ত্রণা, কষ্ট তো অন্যদের থেকে অনেকটাই আলাদা। হ্যাঁ, সেটা একদমই ঠিক। তারপরেও আমার মনে হয়েছে যে সেই যন্ত্রণাগুলোতে নিয়ে যেমন উনি লিখেছেন, তেমনি তার পারিপার্শ্বিক যে ব্যাপারগুলো আছে সেগুলো নিয়েও লিখেছেন। আমার কাছে এরকমটাই মনে হয়। তাহলে এবার আপনার কণ্ঠে আমরা নজরুলের আরেকটি অমর সৃষ্টি শুনব। আবৃত্তি করছি কবি কাজী নজরুল ইসলামের অভিবাসন, যদি আর বাঁশি না বাজে। বন্ধুগণ, আপনারা যে সওগাত আজ আমার হাতে তুলে দিলেন, আমি তা মাথায় তুলে নিলুম। আমার সকল তনুমন প্রাণ আজ বীণার মতো বেজে উঠছে। তাতে শুধু একটিমাত্র সুরই ধ্বনিত হয়ে উঠছে, আমি ধন্য হলুম, আমি ধন্য হলুম। আমায় অভিনন্দিত আপনারা সেদিনই করেছেন, যেদিন আমার লেখা আপনাদের ভালো লেগেছে। বিংশ শতাব্দীর অসম্ভবের সম্ভাবনার যুগে আমি জন্মগ্রহণ করেছি। এরই অভিযান সেনাদলের তুর্যবাদকের একজন আমি। এই হোক আমার সবচেয়ে বড় পরিচয়। আমি এই দেশে,
এই সমাজে জন্মেছি বলেই শুধু এই দেশেরই, এই সমাজেরই নই, আমি সকল দেশের, সকল মানুষের। কবি চায় না দান, কবি চায় অঞ্জলি, কবি চায় প্রীতি। কবিতা আর দেবতা সুন্দরের প্রকাশ। সুন্দরকে স্বীকার করতে হয় যা সুন্দর তাই দিয়ে। সুন্দরের ধ্যান, তার স্তবগান আমার ধর্ম। তবু বলছি, আমি শুধু সুন্দরের হাতে বীণা, পায়ে পদ্মফুলই দেখিনি, তার চোখে চোখ ভরা জলও দেখেছি। শ্মশানের পথে, গোরস্থানের পথে তাকে ক্ষুধাদীর্ণ জীর্ণ মূর্তিতে ব্যথিত পায়ে চলে যেতে দেখেছি। যুদ্ধভূমিতে তাকে দেখেছি, কারাগারের অন্ধকূপে তাকে দেখেছি, ফাঁসির মঞ্চে তাকে দেখেছি। আমাকে বিদ্রোহী বলে খামোখা লোকের মুখে ভয় ধরিয়ে দিয়েছেন কেউ কেউ। এই নিরীহ জাতটাকে আঁচড়ে কামড়ে তেড়ে নিয়ে বেড়াবার ইচ্ছে আমার কোনোদিনই নেই। আমি বিদ্রোহ করেছি, বিদ্রোহের গান গেয়েছি, অন্যায়ের বিরুদ্ধে, অত্যাচারের বিরুদ্ধে, যা মিথ্যা, পুরাতন, পচা, সেই পচা মিথ্যা সনাতনের বিরুদ্ধে, ধর্মের নামে ভণ্ডামি আর কুসংস্কারের বিরুদ্ধে। কেউ বলেন আমার বাণী যবন, কেউ বলেন কাফের। আমি বলি ও দুটোর কোনোটাই নয়। আমি কেবলমাত্র হিন্দু মুসলমানকে এক জায়গায় ধরে এনে হ্যান্ডশেক করাবার চেষ্টা করেছি। সে হাতে হাত মেলানো যদি হাতাহাতির চেয়ে অশোভন হয়ে থাকে, আপনি তারা আলাদা হয়ে যাবে। আমার গাঁট ছড়ার বাঁধন কাটতে কোনো বেগ পেতে হবে না, কেননা একজনের হাতে আছে লাঠি, আর একজনের আস্তিনে আছে ছুরি। হিন্দু মুসলমানে দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ, বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য ভেদ জ্ঞান দূর করতেই আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভিত সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। জীবন আমার যত দুঃখময় হোক, আনন্দের গান, বেদনার গান গেয়ে যাব আমি। দিয়ে যাব নিজেকে নিঃশেষ করে, সকলের মাঝে বিলিয়ে। সকলের বাঁচার মাঝে থাকবো আমি বেঁচে। এই আমার ব্রত, এই আমার সাধনা, এই আমার তপস্যা। রবীন্দ্রনাথ আমায় প্রায় বলতেন, দেখ উন্মাদ, তোর জীবনও শেলির মতো, কিটসের মতো খুব বড় একটা ট্র্যাজেডি আছে, তুই প্রস্তুত হ। জীবনে সেই ট্র্যাজেডি দেখবার জন্য আমি কতদিন অকারণে অন্যের জীবনকে অশ্রুর বর্ষায় আচ্ছন্ন করে দিয়েছি, কিন্তু আমারই জীবন রয়ে গেল বিশুষ্ক মরুভূমির মতো তপ্ত। মেঘের ঊর্ধ্বে শূন্যের মতো কেবল হাসি, কেবল গান, কেবল বিদ্রোহ। আমার বেশ মনে পড়ছে একদিন আমার জীবনের মহা অনুভূতির কথা। আমার ছেলে মারা গেছে, আমার মন তীব্র পুত্র শোকে যখন ভেঙে পড়ছে, ঠিক সেই দিন সেই সময় আমার বাড়িতে হাসনা হেনা ফুটেছে। আমি প্রাণ ভরে সেই হাসনা হেনার গন্ধ উপভোগ করছিলাম। আমার কাব্য, আমার গান, আমার জীবনের অভিজ্ঞতার মধ্য হতে জন্ম নিয়েছে। যদি কোনোদিন আপনাদের প্রবল প্রেমের টানে আমাকে আমার একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নেমে আসতে হয়, কিন্তু মনে করবেন না আমি সেই নজরুল, মনে করবেন না আমি সেই নজরুল। সেই নজরুল অনেক দিন আগেই মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। মনে করবেন
পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধারায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি না, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় আপনারা ক্ষমা করবেন, আমায় ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি, আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে এই প্রেমহীন নিরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। যেদিন আমি চলে যাব সেদিন হয়তো অনেক বড় বড় সভা হবে, কত প্রশংসা, কত কবিতা হয়তো বেরোবে আমার নামে। টেবিল ভেঙে ফেলবে থাপ্পড় মেরে বক্তার পর বক্তা। এই অসুন্দরের শ্রদ্ধা নিবেদনের দিনে বন্ধু, তুমি যেন যেও না। যদি পারো চুপটি করে বসে আমার অলিখিত জীবনের কোনো একটি কথা স্মরণ করো। তোমার আঙিনায় বা ঘরের পাশে যদি একটি পায়ে পেশাব ফুলও পাও, ওইটিকে বুকে চেপে বলো, বন্ধু, আমি তোমায় পেয়েছি। তোমাদের পানে চাহিয়া বন্ধু আর আমি জাগিব না, কোলাহল করি সারাদিন মান, কারো ধ্যান ভাঙিব না। নিশ্চল নিশ্চুপ আপনার মনে পুরিব একাকী, গন্ধবিধুর ধূপ, গন্ধবিধুর ধূপ, গন্ধবিধুর ধূপ। অসাধারণ আবৃত্তি এবং এই রচনার প্রতিটি লাইনে আমার কাছে মনে হয়েছে প্রাসঙ্গিক। নজরুল শুধু একজন কবি ছিলেন না, তিনি দার্শনিকও ছিলেন বটে। সময় টেলিভিশনের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ। আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য সময় টিভিকেও অনেক অনেক ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সময় টিভিকে। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম কাজী নজরুল ইসলাম সম্পর্কে এবং দুজন গুণী আবৃত্তি শিল্পীর কণ্ঠ থেকে আমরা শুনলাম তার অমর সৃষ্টি। আশা করি আপনাদের ভালো লেগেছে। যে যেখানে আছেন, যেমন আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সময় টেলিভিশনের সঙ্গেই থাকবেন।